আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মহাতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। সুবহানাল্লাহ। হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে সব বরকত আল্লাহ নিহিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীজি বলেন, যারা একটি টাকা সুদ খাবে তারা আপন মায়ের সঙ্গে ৭০ বার জিনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ। সাবধান, হুঁশিয়ার, সুদ খাবেন না। সুদ এটা আল্লাহ হারাম করেছে। সুদ, একটা টাকা যদি আপনি সুদ খান তাহলে তার আপন মায়ের সাথে ৭০ বার জিনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইবেন, আপনার হজ কবুল হবে না। সুদের টাকা দিয়ে হজ কবুল হবে না। সুদের টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। সুদের টাকা, সুদ খাইলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা সুদ ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদের বকেয়া ছাড়ল না তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, যারা সুদের বকেয়া ছাড়ল না আরো সুদের উপরে লিপ্ত থাকলো, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করে। আমি আল্লাহ তাদের যুদ্ধে সঙ্গে আমি আল্লাহ প্রস্তুত। এজন্য মুমিন আমরা দাবি করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনা ব্যভিচার করি। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহাপনা, পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নামাজি ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না। আর আপনি বলবেন, হুজুর তাহলে তো একটা মানুষ নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও জেনা ব্যভিচার করে, নামাজ পড়েও মিথ্যা কথা বলে, নামাজ পড়েও চুরি করে, তাহলে আল্লাহর ওয়াদা তো মিথ্যা। আমি বলবো না বাজার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি সত্য। আল্লাহ ওয়াদা কখনো বরখেলাফ করে না। বন্ধুগণ, আপনি নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়ে জিনা ব্যভিচার করেন, নামাজ পড়ে মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন চুরি করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি বন্ধু, আপনার নামাজ আল্লাহর নবীর সুন্নত তরিকায় কবুল হয়নি। যার কারণে আপনি নামাজ পড়েও সুদ খান, নামাজ পড়েও জিনা ব্যভিচার করেন, নামাজ পড়েও মিথ্যা কথা বলেন। আপনার নামাজ আল্লাহর দরবারে মনোনীত, গ্রহণযোগ্য হয়নি। যার কারণে আপনি নামাজ পড়েও আপনি অশ্লীলতা, বেহাপনা, পাপ কাজ থেকে সুদ সুদ থেকে আপনি ফিরতে পারেন নাই। ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। নামাজ যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হইতো, নামাজ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হইতো, নামাজ যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতো, আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়ে সুদ খাইতে পারতেন না, আপনি নামাজ পড়ে জিনা ব্যভিচার করতে পারতেন না, নামাজ পড়ে মিথ্যা কথা
বলতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তি কখনো পাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, এজন্য আমি আপনাদের হাতে ধরি, পায়ে পড়ে। আমিও পারতাম সুদ খাইতে, আমিও পারতাম জেনাবে বিচার করতে, আমিও পারতাম টুপি ফলাই দিতে, আমিও পারতাম দাড়ি কাটতে, আমিও পারতাম লম্বা জুব্বা ফলাই দিতে। না বাজান না, আমি দেখলাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হুঙ্কার, যারা নেকির কাজ করবে এরা জান্নাতে যাবে, আর যারা পাপ কাজ করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্না সাআকুম লাসাত্তা, যে যেমন কর্ম করবে সেই রকম ফায়দা লাভ করবে। এজন্য বন্ধুগণ, সুদ খাইলে তার আপন মায়ের সাথে ৭০ বার জিনা করার সমতুল্য গুনাহ করল। এজন্য আপনারা সুদের বকেয়া ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ আমি আর সুদ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি জেনাবে বিচার করবো না, আল্লাহ অতীতের গুনাহ থেকে আমি তওবা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অবশ্যই আমার আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আপনি যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ আমি সুদের বকেয়া ছেড়ে দিলাম, আর সুদ খাবো না, সুদ নেব না, সুদ দেব না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের জীবনের গুনাহ মাফ করে দিয়া বেগানা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর নবীজি বলেন সুদদাতা এবং সুদ গ্রহণদাতা দুজনেই অপরাধী, দুজনেই জাহান্নামে যাবে। সুদ নেবে এবং দেবে, সুদের সিগনেচার, সুদের সাক্ষীদাতা, এগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের আসামি, যে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যে অন্যায় করে আর যে অন্যায়ের প্রশ্রয় দিল, অন্যায় করার সুযোগ দিল, এ ব্যক্তিও কিন্তু গুনাহগার হবে। এজন্য বন্ধুগণ, সুদ খাইও না মুমিন, হালাল ভাবে ব্যবসা করো, নবীর সুন্নাত ব্যবসা করো, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত খায় দান করবেন, আমিন। ও বন্ধু, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার সকল ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।